সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার পর রপ্তানি বাণিজ্যে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। প্রতিযোগী ভিয়েতনাম 40টির বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করলেও বাংলাদেশের সঙ্গে চুক্তি নেই একটি দেশেরও। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে এফটিএর ব্যাপারে সরকার অগ্রসর না হলে নিঃশেষের পথে হাঁটবে দেশের রপ্তানি। সেলিম মালিকের রিপোর্ট। জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বা এলডিসি ভুক্ত হওয়ায় ইউরোপ সহ বিশ্বের বেশিরভাগ দেশে শুল্ক ও কোটামুক্ত সুবিধায় রপ্তানি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হওয়ার পাশাপাশি সব শর্ত পূরণ হওয়ায় আগামী 2026 সালের নভেম্বরে চূড়ান্তভাবে এ তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাবে। এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পর শুল্ক সুবিধা পাওয়া যাবে 2029 সাল পর্যন্ত। এদিকে প্রতিযোগী দেশগুলো প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করেছে। এর মধ্যে ভিয়েতনাম চুক্তি করেছে 40টির বেশি দেশের সঙ্গে, অথচ বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। আমাদের দেশে আমলাতন্ত্র এটার ফেভারে নয়। আমদানি রপ্তানিতে যত লাইসেন্স, পারমিট, ট্যাক্স, টেরিফ, নন টেরিফ ব্যারিয়ার আছে, এগুলো সবগুলো তুলে দিতে হবে। এগুলো তুলে দেওয়ার প্রাইমারি সমস্যা হচ্ছে যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ থাকে না। ভারতের নিষেধ ছিল, কারণ ভারতের ধারণা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে বাংলাদেশের মার্কেটে বিদেশি জিনিস ডিউটি ফ্রি ঢুকবে এবং সেগুলি স্মাগল হয়ে ভারতের মার্কেটে ডিস্টার্ব ক্রিয়েট করবে। ব্যবসায়ীরা বলছেন, এখনও কোনো দেশের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া রপ্তানি বাণিজ্যের জন্য অশনির সংকেত। রপ্তানি বাণিজ্যে এটা একটা বড় বাধা সৃষ্টি হবে এই কারণে যে শুধুমাত্র যে আমার যদি ট্যাক্স দিয়ে ঢুকতে হইতো তাহলে আমি ঠিক আছে, আমাদের অ্যাপেল টু অ্যাপেল কম্পিটিশন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা দেখা দিবে যে আমার ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী দেশের কোনো ট্যাক্স লাগবে না। মানে আমি একটা ডাবল বিপদের মধ্যে পড়ে গেলাম। জোরালো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে এফটিএ করতে সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। জাপানের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি আলোচনা চলছে, এটা যদি সফলভাবে আমরা তুলে আনতে পারি, যদি আমরা এফটিএটা এস্টাবলিশ করতে পারি, এটা একটা ভালো সিগন্যাল হিসেবে কাজ করবে এবং যেটা আমাদেরকে সাহায্য করবে অন্য দেশের আগ্রহটাকে বাড়াতে যে বাংলাদেশ এফটিএ করার জন্য প্রস্তুত। এছাড়া দেশের রপ্তানি খাতে বিদেশি বিনিয়োগ টানতে ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান বিশ্লেষক ও ব্যবসায়ীদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।